আরে ভাইয়া, আপনি এটা কি করতেছেন? মুরগিটা ফেলাই দিতেছেন কেন এভাবে? ভাই মুরগিটা মরে গেছে তো তাই ফালাই দিতেছি। দেখি তো আশেপাশে কেউ আছে কিনা। না, আশেপাশে কেউ নেই। ভাই বলছিলাম কি, আমাকে এই মুরগিটা দিয়ে দেন। তাছাড়া ভাই, আপনি তো এই মরা মুরগিটা ফেলাই দিবেন। এই মিয়া, আপনি সব কি বলতেছেন? আপনি জানেন না আমাদের ইসলাম ধর্মে মরা মুরগি খাওয়া হারাম? এই মরা মুরগি আপনার দিতে পারতাম না, আপনি জানেন তে? আসলে ভাই, আমার কথাটা আগে শোনেন। আসলে এই মুরগিটা আমি খাবো না, আমার বাসায় একটা কুত্তা আছে তো, সেই কুত্তাটাকে খাওয়াবো। এছাড়া ভাই, আপনি তো মুরগিটা এমনিতেও ফেলাই দিবেন, আপনার কোনো কাজে লাগবে না। তার চেয়ে ভালো ভাই, এই মুরগিটা আপনি আমাকে দিয়ে দেন, আমি বাসায় নিয়ে আমার কুত্তাটাকে খাওয়াই। কুত্তাটা খেয়ে অনেক মজা পাবে। ও আচ্ছা, আপনি তেলে মরা মুরগি কুত্তারে খাওয়াইবেন? আমি মনে করছিলাম আপনি খাইবেন। না না ভাই, আমি খাবো কেন? আমি জানি ভাই, আমাদের ইসলাম ধর্মে মরা মুরগি খাওয়া হারাম। ভাই আর বেশি কথা না বলে এই মুরগিটা আমাকে একটু পলিথিনে ভরে দেন তো, আমি মুরগিটাকে বাসায় নিয়ে যাই কুত্তাকে খাওয়ানোর জন্য। আচ্ছা ভাই দাঁড়ান, আমি করে দিতেছি। ভাই মুরগিটা একটু ড্রেসিং করে দিয়েন, যে কয় টাকা বিল হয় আমি দিয়ে দেবো নি। আচ্ছা ভাই দিতেছি। এই নেন ভাই মরা মুরগিটা। ভাই এই মরা মুরগিটার দাম কয় টাকা দিতে হবে? ভাই আমাদের ইসলাম ধর্মে যেরকম মরা মুরগি খাওয়া হারাম, ঠিক তেমনি মরা মুরগি বিক্রি করাও হারাম। এই জন্য ভাই মুরগির টাকা দিতে হইব না, আপনি নিয়ে যান। আচ্ছা ভাই ঠিক আছে। যাক, ভাই মনে হয় কিছু বুঝতে পারেনি। আমি এখন মুরগিটা বাসায় নিয়ে যাই। শাহ আলম ভাই, এই শাহ আলম ভাই, শাহ আলম ভাই বাড়িতে আছেন? জি কাকা, কিছু বলবেন? সুদ ঘুষের টাকা পোলাপানকে খাইতে খাইতে পোলাপানের শরীরটা একবারে হাতের মতো বানিয়ে ফেলছে। আল্লাহ যে কবে তাকে হেদায়েত দান করবো। ও ভাতিজা, ভালো আছো তুমি? আর তোমার বাবা কি বাড়িতে আছে? হ্যাঁ কাকা, আব্বা তো বাড়িতে আছে। ও আচ্ছা, তোমার আব্বা বাড়িতে আছে। শোনো, এই মুরগিটা তোমার আব্বাকে দিবা, আর আমার কথা বলবা যে জীবন কাকা আসছিল, এসে মুরগিটা দিয়ে গেছে। এই নাও ভাতিজা। হ্যাঁ ঘরে আহেন কাকা, আব্বা তো ঘরে আছে। না না ভাতিজা, আজকে বসার সময় নেই আমার। আর তোমার বাবাকে কিন্তু আমার কথা বইলো। তাহলে আমি আসি। এই নেন শাহ আলম ভাই, এনে পুরা 10,000 টাকা আছে। আর আমার বিষয়টা একটু দেখেন। আরে ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, টাকা আমি পাইছি মানে কি আপনার কাজ হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই, আপনার টাকা পাইছি মানে আপনার কাজটা হয়ে যাবে। কিরে সিয়াম, গেটে কি আসছিল? না, ওই যে জীবন কাকা আইছিল, ওই যে কয়দিন আগে যে আপনার টাকা দিল একটা কাজে লাইগা। ও আচ্ছা, আয়সা তোকে কিছু বলছিল? না, কিছুই তো বললো না। তাহলে হঠাৎ করে কেন আসলো? সে কিছু বলে নাই, সে শুধু দেশি মুরগিটা দিয়া চলে গেছে। ও বুঝতে পারছি কেন আসছিল। ও তো আমার পেছনে ঘুরতেছিল অনেকদিন ধরে একটা কাজের জন্য। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, তোর আম্মুকে বলবি মুরগিটা ভালো করে বোনা করতে। আজকে পেট ভরে দেশি মুরগি দিয়ে ভাত খাবো। আচ্ছা বাবা, আমি যাইতাছি, যা কইতাছি রানতে। বুঝছেন ভাই, এ হচ্ছে সরকারি চাকরির গুণ। তার কাজটা যেন তাড়াতাড়ি করে দে, এই জন্য দেশি মুরগি নিয়ে আসছে খাওয়াইতে। আসসালামু আলাইকুম শাহ আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শাহ আলম ভাই, আমার কাজটার কি খবর? আরে ভাই, তোমার কাজটা 2-3 দিনের মধ্যে হয়ে যাবে, তুমি কোনো টেনশন করো না। আরেকটা কথা জীবন, তুমি যে কয়দিন আগে দেশি মুরগিটা দিছিলা, খেয়ে অনেক টেস্ট পাইছি। তোমাকে অনেক ধন্যবাদ জীবন, ধন্যবাদ। শাহ আলম ভাই, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আসলে সকালবেলা আমি বাজারে একটু হাঁটতে গেছিলাম, সেখানে দেখি এক দোকানদার ভাইয়ের একটা মুরগি মরে আছে, আর সেই মুরগিটা ফেলাই দিতেছিল। আর সেই বাজার থেকে মুরগিটা না আপনাকে দিয়ে গেছি। মরা মুরগির কথা শুনে এখন বমি বের হইতেছে। এর মানে তুমি আমাকে মরা মুরগি খাওয়াইছো? এই জীবন, তুমি জানো না আমাদের ইসলাম ধর্মে যে মরা মুরগি খাওয়া হারাম? জি ভাই, আমি জানি আমাদের ইসলাম ধর্মে মরা মুরগি খাওয়া হারাম। তবে ভাই, আপনি আমার সাথে সেদিন যে কাজটা করছিলেন সেটা কি হালাল ছিল? ভাই, তোমার এই কাজের জন্য আমি তোমার কাছ থেকে 15,000 টাকা চাচ্ছি। অন্য কেউ হইলে তার কাজটা আমি 40-50 হাজার টাকার নিচে করতাম না। ভাই, এই 15,000 টাকায় তো আমার উপরে অনেক জুলুম হয়ে যায়। তাছাড়া ভাই, আপনি তো আমার প্রতিবেশী, আপনি একটু আমার দিকে খেয়াল টিয়াল রাখেন। আপনি যে কি বলেন না ভাই, ঘোড়া যদি গাছের সাথে সম্পর্ক করে তাহলে কি ঘোড়া বাঁচবে? আচ্ছা ঠিক আছে ভাই, আসলে আমি কাজটা করার জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, অনেক ক্লান্ত হয়ে গেছি, আর কোথাও ঘুরতে চাই না। এই যে লন ভাই, এখানে টাকাটা আছে, আপনি একটু কাজটা করার ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে, টাকা যেহেতু পাইছি কাজ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না।
আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। শাহ আলম ভাই, আপনারা আমি মরা মুরগি খাওয়াইছি দেখা আপনি রাগ করছেন, আর আপনি যে সুদ ঘুষ খান ওটা কি হারাম ছিল না? শাহ আলম ভাই, আমার কাছে তো মনে হয় ওই মরা মুরগির চেয়ে সেই ঘুষ সুদগুলো খাওয়াটাই বেশি হারাম মনে হয়, আর সেটাই হারাম বেশি। আপনি এই যে গরিব অসহায় মানুষদের সরলতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা এভাবে খান, আমার কাছে তো ওটাই হারাম বেশি মনে হয়, যে অসহায় মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তাই বলে কি শাহ আলম ভাই, এগুলো কাজ করার আগে একটু নিজের মাথাটা খাটিয়ে দেখেন। আসলে জীবন, তুমি যা বলছো সঠিক বলছো। আমি সমাজের মানুষের সাথে যেসব কাজ করতেছি এটা আসলেই খারাপ কাজ। তবে আজকে আমি তোমার জন্য বিষয়টা বুঝতে পারলাম। জীবন, আমি তোমার সাথে যে অন্যায়টা করছি তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। শাহ আলম ভাই, অন্যটাই শুধু আপনি আমার সাথেই করেননি, আপনি অত্যাচার করছেন কিছু নিরীহ মানুষের উপরে। আপনার যদি ক্ষমা চাওয়ার ইচ্ছে হয়, আপনি তাদের কাছে গিয়ে ক্ষমা চান। তাদের কাছে ক্ষমা চাওয়ার পরে তারা যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে বুঝতে পারছেন শাহ আলম ভাই আমি কি বলছি? তাহলে থাকেন, আমি চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক প্রভাবশালী লোক আছে, তারা কিনা গরিব অসহায়দের উপরে ঠিক এভাবেই জুলুম অত্যাচার করে থাকেন। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের উদ্দেশ্য করেই বানানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।